সামনেই তোমাদের বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম রয়েছে। রেলে গ্রুপ ডি থেকে শুরু করে ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল, ডাব্লিউবিসিএস এরকম পরীক্ষাগুলির জন্য এই ভারতের সংবিধান খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি ভারতের সংবিধানের মৌলিক অধিকারের উপর 50টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর এরকম সুন্দর সুন্দর উপকারী ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দিবে। আজকের প্রথম প্রশ্ন দেখে নাও, মৌলিক অধিকার কবে কার্যকর হয়? এখানে উত্তর হবে এ 1950। 1950 সালের 26শে জানুয়ারি মৌলিক অধিকার কার্যকর হয়। পরের প্রশ্ন, মৌলিক অধিকার কোন অংশে আছে? এখানে উত্তর হবে বি পার্ট 3। ভারতীয় সংবিধানের 3য় অংশে মৌলিক অধিকার সমূহ বর্ণিত হয়েছে। পরের প্রশ্ন, মৌলিক অধিকার কোন অনুচ্ছেদে রয়েছে? এখানে উত্তর হবে বি 12 থেকে 35। ভারতীয় সংবিধানের 3য় খণ্ডে 12 থেকে 35 নং অনুচ্ছেদে মৌলিক অধিকারগুলি বর্ণিত হয়েছে। পরের প্রশ্ন, মৌলিক স্বাধীনতার অধিকার কত নম্বর ধারায় উল্লেখ আছে? এখানে উত্তর হবে এ 25 থেকে 28। পরের প্রশ্ন, সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার কত নম্বর ধারায় আছে? এখানে উত্তর হবে সি 29 থেকে 30। পরের প্রশ্ন, সাংবিধানিক প্রতিকার অধিকার কত নম্বর ধারায় আছে? এখানে উত্তর হবে সি 32। ভারতীয় সংবিধানের 32 নম্বর ধারায় সাংবিধানিক প্রতিকারের অধিকারের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, সংবিধানের হৃদয় ও আত্মা কে বলেছেন? এখানে উত্তর হবে সি ডক্টর বি.আর. আম্বেদকর। ডক্টর বি.আর. আম্বেদকর ভারতীয় সংবিধানের 32 নম্বর ধারাকে সংবিধানের হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছেন। পরের প্রশ্ন, মৌলিক অধিকার ধারণা কোথা থেকে নেওয়া? এখানে উত্তর হবে বি ইউএসএ, মানে মার্কিন যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন, সমতার অধিকার কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে? এখানে উত্তর হবে এ 14 থেকে 18। পরের প্রশ্ন, স্বাধীনতার অধিকার কোন অনুচ্ছেদে বলা হয়েছে? এখানে উত্তর হবে বি 19 থেকে 22। পরের প্রশ্ন, শোষণের বিরোধী অধিকার কোন অনুচ্ছেদে বলা হয়েছে? এখানে উত্তর হবে বি 23 থেকে 24। পরের প্রশ্ন, কোন অধিকারটি মূল অধিকার নয় এখন? এখানে উত্তর হবে সি সম্পত্তির অধিকার। পরের প্রশ্ন, সম্পত্তির অধিকার এখন? এখানে উত্তর হবে সি সাংবিধানিক অধিকার। পরের প্রশ্ন, কোন অনুচ্ছেদে হেবিয়াস কর্পাসের কথা বলা হয়েছে? এখানে উত্তর হবে এ 32। ভারতের সংবিধানের 32 নং অনুচ্ছেদে এবং 226 নং অনুচ্ছেদে হেবিয়াস কর্পাস রিটের কথা বলা হয়েছে। এই অনুচ্ছেদগুলো অবৈধভাবে আটক ব্যক্তিকে আদালতের সামনে হাজির করার নির্দেশ দেয়। পরের প্রশ্ন, শিশু শ্রম নিষিদ্ধ কোন অনুচ্ছেদে? এখানে উত্তর হবে সি 24। পরের প্রশ্ন, জোরপূর্বক শ্রম নিষিদ্ধ কোন অনুচ্ছেদে? এখানে উত্তর হবে বি 23। এটি ভারতীয় সংবিধানে বর্ণিত শোষণের বিরুদ্ধে অধিকারের অন্তর্ভুক্ত একটি মৌলিক অধিকার। পরের প্রশ্ন, ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক নয় কোথায়? এখানে উত্তর হবে এ সরকারি স্কুলে। পরের প্রশ্ন, সাংবিধানিক প্রতিকার অধিকার কাকে বলা হয়? এখানে উত্তর হবে বি 32। সাংবিধানিক প্রতিকারের অধিকার হলো ভারতীয় সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদ। পরের প্রশ্ন, মোট মৌলিক অধিকার কয়টি? এখানে উত্তর হবে বি 6টি। পরের প্রশ্ন, অনুচ্ছেদ 21 কি সম্পর্কিত? এখানে উত্তর হবে বি জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 21 হল মৌলিক অধিকারের একটি, যা জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষার নিশ্চয়তা দেয়। পরের প্রশ্ন, কোন অধিকার কেবল নাগরিকদের জন্য
এখানে উত্তর হবে বি 19। পরের প্রশ্ন, দ্বৈত শাস্তি নিষিদ্ধ কত নম্বর অনুচ্ছেদে? এখানে উত্তর হবে বি 20। পরের প্রশ্ন, ধর্ম প্রচার অধিকার কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে? এখানে উত্তর হবে এ 25। পরের প্রশ্ন, সংখ্যালঘুদের শিক্ষার অধিকার কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে? এখানে উত্তর হবে বি 29 থেকে 30, মানে 29 এবং 30 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। পরের প্রশ্ন, রিট জারি কে করে? এখানে উত্তর হবে বি সুপ্রিম কোর্ট। পরের প্রশ্ন, কোন রিট অবৈধ আটক মুক্তি দেয়? এখানে উত্তর হবে বি হেবিয়াস কর্পাস। পরের প্রশ্ন, কোন অনুচ্ছেদ স্থগিত হতে পারে? এখানে উত্তর হবে বি 29। পরের প্রশ্ন, 44তম সংশোধনীতে কি হয়? এখানে উত্তর হবে বি সম্পত্তিবাদ। 44তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়। পরের প্রশ্ন, শিক্ষা অধিকার এখন? এখানে উত্তর হবে এ মৌলিক অধিকার। পরের প্রশ্ন, কোন অনুচ্ছেদে বলা হয়েছে শিক্ষা মৌলিক অধিকার? এখানে উত্তর হবে এ 21A। পরের প্রশ্ন, অনুচ্ছেদ 14 কি? এখানে উত্তর হবে বি সমতা। পরের প্রশ্ন, অনুচ্ছেদ 19 কতগুলো স্বাধীনতা দেয়? এখানে উত্তর হবে বি 6। পরের প্রশ্ন, সংবাদপত্র স্বাধীনতা কোন অধিকারে বলা হয়েছে? এখানে উত্তর হবে বি 19। পরের প্রশ্ন, বিদেশিরা কোন অধিকার পায়? এখানে উত্তর হবে বি 14। ভারতে বিদেশিরা প্রধানত জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার অনুচ্ছেদ 21, আইনের দৃষ্টিতে সমতা অনুচ্ছেদ 14 এবং ধর্মীয় স্বাধীনতার 168 মতো মৌলিক অধিকারগুলো ভোগ করে। পরের প্রশ্ন, গ্রেপ্তারের সময় অধিকার কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে? এখানে উত্তর হবে সি 22। 22 নম্বর অনুচ্ছেদে গ্রেপ্তারকৃত ব্যক্তির মৌলিক অধিকার ও সুরক্ষা নিশ্চিত করে। পরের প্রশ্ন, মৌলিক অধিকার প্রয়োগ কে করে? এখানে উত্তর হবে বি আদালত। পরের প্রশ্ন, ম্যান্ডামাস মানে? এখানে উত্তর হবে বি আদেশ। এটি একটি ল্যাটিন শব্দ যার অর্থ আমরা আদেশ করি। পরের প্রশ্ন, প্রহিবিশন মানে? এখানে উত্তর হবে বি নিষেধাজ্ঞা। পরের প্রশ্ন, কো ওয়ারেন্টো মানে? এখানে উত্তর হবে বি কোন ক্ষমতা বলে। এটি একটি ল্যাটিন শব্দ যার আক্ষরিক অর্থ কোন ক্ষমতা বলে বা কোন কর্তৃত্বে। পরের প্রশ্ন, সার্টি ওরারি মানে? এখানে উত্তর হবে এ বাতিল করা। পরের প্রশ্ন, মৌলিক অধিকার স্থগিত হয় কবে? এখানে উত্তর হবে বি জরুরি অবস্থা। ভারতে জাতীয় জরুরি অবস্থা চলাকালীন রাষ্ট্রপতির আদেশে মৌলিক অধিকার স্থগিত করা যেতে পারে। পরের প্রশ্ন, ভারতের সংবিধান কার্যকর হয় কবে? এখানে উত্তর হবে বি 26 জানুয়ারি 1950। পরের প্রশ্ন, মৌলিক অধিকার রক্ষা করে কে? এখানে উত্তর হবে বি আদালত। পরের প্রশ্ন, অনুচ্ছেদ 32 কাকে দেয়? এখানে উত্তর হবে বি নাগরিক। ভারতীয় সংবিধানের 32 নং অনুচ্ছেদ দেশের প্রতিটি নাগরিককে তাদের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সরাসরি সুপ্রিম কোর্টে গিয়ে বিচার পাওয়ার সাংবিধানিক অধিকার দেয়। পরের প্রশ্ন, মৌলিক অধিকার কার বিরুদ্ধে? এখানে উত্তর হবে বি রাষ্ট্র। পরের প্রশ্ন, মৌলিক অধিকার পরিবর্তনযোগ্য? এখানে উত্তর হবে হ্যাঁ। হ্যাঁ, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার পরিবর্তনযোগ্য। পরের প্রশ্ন, সংশোধন কে করে? এখানে উত্তর হবে বি সংসদ। পরের প্রশ্ন, মৌলিক অধিকার লঙ্ঘন হলে? এখানে উত্তর হবে বি আদালতে যাওয়া যায়। ভারতের সংবিধান অনুযায়ী মৌলিক অধিকার লঙ্ঘিত হলে কোনো ব্যক্তি সরাসরি সুপ্রিম কোর্টে অথবা হাইকোর্টে প্রতিকারের জন্য আবেদন করতে পারেন। পরের প্রশ্ন, কোন অধিকার ধর্মনিরপেক্ষতা নিশ্চিত করে? এখানে উত্তর হবে বি 25 থেকে 28। পরের প্রশ্ন, সংবিধান সর্বোচ্চ আইন? এখানে উত্তর হবে হ্যাঁ। সংবিধান হলো একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন যা শাসন ব্যবস্থা, সরকারের কাঠামো
নাগরিকদের মৌলিক অধিকার এবং রাষ্ট্রের মূল নীতি নির্ধারণ করে। এই থাকলো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে এবং এরকম গুরুত্বপূর্ণ এবং উপকারী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।